মাহে রমজানের 4টি কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা। 2 নাম্বার কাজ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। 3 নাম্বার কাজ, আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও মালিক মেহেরবানি করে আমাকে আপনি জান্নাত দান করেন। 4 নাম্বার কাজ করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। 4 নাম্বার কাজ করবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। রহমতের নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দল, মাহে রমজানের 4টি কাজ বেশি বেশি করবা। তার মধ্যে 1 নাম্বার কাজ, 2টি কাজ না করে 2টি কাজ নিজের জন্য করবা, আর 2টি কাজ না করে কোনো উপায় নাই। প্রথম 2টি কাজ হলো বেশি বেশি কালিমা তৈয়বা পড়বা, অথবা ভিন্ন হাদিসের মধ্যে আছে কালিমা শাহাদাত পড়বা। 2 নাম্বার কাজ হলো ইস্তেগফার বেশি বেশি পড়বা। আম্মা জান, যখন আপনি রান্না করে বসবেন, অথবা যখন আপনি বিছানায় যাবেন, অথবা আপনি যখন অন্য কোনো কাজে থাকবেন, একটু মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখেন, দুনিয়ার মানুষ হাত দিয়ে কাজ করে, পা দিয়ে কাজ করে। আল্লাহ বলে, ও বান্দা, আমি যখন তুই তোর মায়ের গর্ভে ছিলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভি থেকে তোর নাভির সাথে অ্যাডজাস্ট করে দিয়া খানা আদান প্রদান করলাম। আমি আল্লাহ যদি চাইতাম, তাহলে তোর মুখ দিয়েও খানাটা আমি আল্লাহ প্রবেশ করাইতাম। তবে হ্যাঁ, আমি আল্লাহ মুখ দিয়ে এই জন্য তোর খানা আদান প্রদান করাই নাই। কেন? কারণ দুনিয়াতে আসার পর আমি আল্লাহ পাকের নাম নিবি, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শব্দগুলি আমি আল্লাহ পাক এই পাক মুখ দিয়া দুনিয়াতে আসার পর আমি আল্লাহর জিকির আজকার করবা। আম্মা জান, আপনি যখন রান্না করে যাবেন, হাত দিয়ে কাজ করবেন, আপনার মুখটা অটোমেটিক খালি। তো আপনি যখন রান্না করে রান্নার কাজ করবেন, মুখটা যখন খালি থাকবো, তরকারি রান্না করবেন, মুখে পড়তে পারেন সুবহানাল্লাহ, ভাত রান্না করবেন, মুখে বলতে পারেন আলহামদুলিল্লাহ, অথবা আপনি নাস্তা তৈরি করবেন, আপনার মুখটা খালি, বলেন আল্লাহু আকবার। এই আম্মা জান, দুনিয়া হয়ে গেল, দুনিয়ার সাথে সাথে আখিরাত হয়ে গেল। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আম্মা জান, যখন কোনো বাজারে যাবেন কোনো বিশেষ জিনিসের জন্য, তখন ওই বাজারে যাওয়ার পর ওই বাজার থেকে জিনিসটা আপনি ক্রয় করতে পারবেন। আম্মা জান, ও আম্মা জান, ও আব্বা জান, ওই বাজার থেকে আপনি পুরো বাজারটা আপনি ক্রয় করতে পারবেন না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, এ জগতের মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে মৃত্যুবরণ করা হবে না, বরং 1 সেকেন্ড পরও মৃত্যু করা হবে না। ইমাম সাহেব বলেন একই হালত, মুত্তাকি বলেন একই হালত, ডাক্তার বলেন একই হালত, রোগী বলেন একই হালত, এলাকার নেতা নেত্রী বলেন একই হালত, প্রধানমন্ত্রী যে অবস্থা, এলাকার একজন ফকিন্নি গ্রাম কুড়ি খায়, ওই ব্যক্তির একই হালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আগে, এরপরে খালেদা জিয়া ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই শেখ হাসিনা মারা গেলে 5 কাপড় দিবে, এই এলাকার একজন ভিক্ষা করে খায়, একেবারে গরিব, ঘরটাও তার নাই, প্রতিদিন সে রীতিমতো খানাও খেতে পারে না। এই এলাকার মহিলাও মারা গেলে তাকেও 5 কাপড় দেওয়া হবে, ভিন্ন কোন রকম করা হবে না। অতএব বোঝা গেল দিন ধর্মের ব্যাপারে সবার জন্য একই হালত। আমি ইমাম সাহেব মারা যাওয়ার পর
এই এলাকার যে মানুষটা একেবারে অসহায়, একেবারে গরিব, ভিক্ষা করে খায়, চলাফেরা করতে কষ্ট হয়, দুনিয়াতে কেউ নাই, লোকটো মারি মুখ, লোকটো যখন মারা যাবে 3 কাপড় দেওয়া হবে। আবার ইমাম সাহেব যখন মারা যাবে, ওই ইমাম সাহেব মারা গেল 3 কাপড় দেওয়া হবে, ভিন্ন কিছু করা হবে না। এরে আম্মা জান, তো যখন আপনি সুযোগ পাবেন, আপনার মুখটা অটোমেটিক খালি, আপনি শুইতে গেলেন, হঠাৎ করে অন্য চিন্তা, আপনার ঘুম আসে না, একটু হাতে তসবিহ নিতে পারেন, অথবা হাতের করে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে আপনি বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাবেন, আপনি গাড়িতে বসে আছেন, আপনার মুখটা খালি, কোনো কাজ নাই, আপনি ড্রাইভারের সাথে হয়তো কোনো কথাবার্তা না বলে বলে আপনি বসে বসে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আপনি সূরা ফাতিহাটাও পড়তে পারেন, ইখলাসটাও আপনি পড়তে পারেন। অথবা শ্বশুর বাড়ি থেকে বাপর বাড়ি আসতে আছেন, আপনি পথে গাড়িতে বসে আছেন, হুন্ডা বসে আছেন, অথবা সিএনজিতে বসে আছেন, অথবা আপনি বড় কোনো গাড়িতে বসে আছেন, এই সময় আপনার মুখটা বড় খালি, বসে বসে আপনি জিকির আজকার করতে পারেন, হয়তো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন নাইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রহমতের নবী বলেন, আমার উম্মতের দল, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, জান্নাত হলো 8টি। আর আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার কোন নারী যখন 4 কাজ করবে, আমি আল্লাহ পাকের হাবিব ঘোষণা দিলাম তার জন্য 8টি জান্নাতের দরজা খোলা। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 8টি জান্নাত বানাইলেন, আর 8টি জান্নাত বানাইয়া দুনিয়ার নারীকে বলেন, হে নারী শুনো, আমি আল্লাহ পাকের হাবিব বললাম 8টি জান্নাতে যাইতে তোমার জন্য মাত্র 4টি কাজ করবা। 1 নাম্বার কাজ হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই নারীরা শুনো, 1 নাম্বার কাজ হলো 5 বেলার নামাজ পড়বা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 বেলার নামাজ পড়বা। এখন দেখা যায় মাঝে মাঝে অনেক আম্মা জান মাগরিবের সময় অন্য কাজ নিয়ে ব্যস্ততা, মাগরিবের নামাজ পড়তে পারে না। এশারের সময় খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ততা, এশারের নামাজ পড়তে পারে নাই। আবার ফজরের সময় ঘুমের ব্যস্ততা, ফজর নামাজও পড়তে পারে নাই। জোহরের সময় রান্না বান্না নিয়ে ব্যস্ততা, পড়তে পারে নাই। আবার আসরের সময় অন্যান্য কাজ, পরিবার নিয়ে হ্যান্ডেল করতে গিয়ে ব্যস্ততা, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, এই মহিলারা 4 কাজ করবা, 8টি জান্নাত আল্লাহ তোমার জন্য দিয়ে দিলেন। যেইখান দিয়ে মন চাই সেইখান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। 1 নাম্বার কাজ হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার কাজ হলো 5 বেলার নামাজ পড়বা। 2 নাম্বার কাজ ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার কাজ রমজান মাসে রোজা রাখবা। ওয়া তাআত বালাহা, 3 নাম্বার কাজ স্বামীর খেদমত করবা। 4 নাম্বার কাজ ও আহসানাত ফারজাহা, 4 নাম্বার কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করবা। তো নবীজি বলেন, 1 নাম্বার কাজ হলো 5 বেলার নামাজ, 2 নাম্বার কাজ মাহে রমজানের রোজা, 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করবা, 4 নাম্বার কাজ হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এই 4 কাজ যখন তোমার থেকে হবে, নবী বলেন ফালতাদখুল, তোমার জন্য অটোমেটিক খোলা হবে মিন আই আবওয়াব, ওই জান্নাতের 8টি জান্নাতের দরজা সমূহ, মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এই যে আল্লাহ বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, রোজা হলো 30টা আইয়াম মাদুদাত। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, এই রোজাগুলি পালন করবা।
এই রোজাগুলি পালন করতে গিয়ে তোমার জন্য অত্যন্ত লাভ হবে, তোমার জন্য অত্যন্ত আরামদায়ক হবে, জাহান্নাম থেকে নাম কাটার ব্যবস্থা হবে, জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হবে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল